হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো সকাল সকাল বড়মশাই চলে গেছিলো আজকে বাজারে, আর সেখান থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ। তো আজকে হবে ইলিশ মাছের ভাপা। তার জন্য আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি টিফিন বক্সে। নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে একটু মাছটাকে ম্যারিনেট করে নেবো। আর যেহেতু ভাপা বানাবো তার জন্য তো লাগবে সর্ষের পেস্ট। তাই চলো সর্ষের পেস্টটাও একটু রেডি করে নিই। সর্ষের পেস্টটা রেডি করবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, 2 চামচ মতন সর্ষে আর 1 চামচ মতন পোস্ত। তোমরা চাইলে এখানে সাদা সর্ষে ইউজ করতে পারো। আর টেস্টের জন্য টেস্টটা যাতে আরও ভালো হয় তার জন্য তোমরা কিন্তু এখানে নারকেল ইউজ করতে পারো। নারকেল দিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসে। আমার কাছে যেহেতু ছিল না তাই দিতে পারিনি। তো দেখো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। কতটা মিহি করে বেটে নিয়েছি দেখেছো। এবার মাছটাকে একটু ম্যারিনেট করে নিই চলো পেস্টটা দিয়ে। তো সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো সর্ষের তেল। এবার একটু ভালো করে ম্যারিনেট করে নেবার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো যে যেরকম পরিমাণ ঝাল খাবে সে সেরকম পরিমাণ দেবে। আমি যেহেতু আগেও বেটে নিয়েছিলাম 3-4টে মতন কাঁচা লঙ্কা, তাই 4টে মতন কি 5টা মতনই দিলাম। তো এরপর জল গরম করতে দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে এলে মাছটাকে ভাপে বসিয়ে দেবো। আমি মাছটাকে 15 মিনিট মতন আমি ভাপতে দিয়ে দেবো। তারপর দেখে নেবো মাছটা পারফেক্টভাবে কুক হয়েছে কিনা। তো চলো দেখে নিই হয়েছে কিনা। দেখো খুন্তি দিয়ে আমি দেখে নিচ্ছি, একদম মাছগুলো কিন্তু পারফেক্ট হয়ে গেছে কুকিং। তো কার কার ইলিশ মাছ ভাপা খেতে ভালো লাগে? আমার ইলিশ মাছের ভাপা পাতুরি সবই ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা